এবার শুরু করছি আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কীরকম কী মুভ দিতে পারে সেই নিয়ে একটু আলোচনা। এটা কিন্তু এডুকেশনাল পারপাসে, কোনো বাই সেল রেকমেন্ডেড এখানে দেওয়া হচ্ছে না। আর লং টার্মের জন্য এটাকে আলোচনা করছি, শর্ট টার্মের জন্য কিন্তু নয়। যারা ইনভেস্ট করতে চান তারা কিন্তু আস্তে আস্তে করতে পারেন, ভালো প্রফিট করতে পারবেন আশা করছি। তো দেখুন, আমরা কোথায় না উইকলি ক্যান্ডেল খুলেছি। উইকলি ক্যান্ডেলে দেখুন আমাদের একটা আপাতত হ্যামার দেখাচ্ছে। বেশ, এরপরে আমরা চলে যাচ্ছি এটাকে নিয়ে আপনার মান্থলি ক্যান্ডেলে। মান্থলি ক্যান্ডেলে যখন আমরা এটাকে কনভার্ট করলাম, দেখুন কীরকম আসছে। মান্থলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন আমরা কি দেখতে পাচ্ছি না, ফার্স্ট ক্যান্ডেল আমার এইখানটাতে শুরু হলো একটা গ্রিন ক্যান্ডেল। তার আগে দেখুন 4 মাস এখানটায় কন্টিনিউ 1 2 3 4 4টে মাস দেখুন এখানটাতে কি করেছে, কনসলিডেশন করেছে রিলায়েন্স। তারপরে কনসলিডেশন যখন ব্রেক করলো, একটা বিগ হ্যামার টাইপের তৈরি করেছে মান্থলিতে। কিন্তু এইখানে কিন্তু রিলায়েন্স আবার একটা কনসলিডেশন করতে চলেছে কন্টিনিউ। তো আমরা যদি লং টার্মে এটাকে টার্গেট রাখতে চাই, তাহলে লং টার্মে আমার টার্গেটটা কতটা আসছে, তো নিয়ার অ্যাবাউট আপনি ধরুন এইখান থেকে যে বডিটা আছে, পুরো বডিটা আপনি পাবেন মানে এইখান থেকে 300 পয়েন্ট। তাহলে এইখান থেকে 300 পয়েন্ট মোটামুটি আমার দাঁড়াচ্ছে ওই 1720 পর্যন্ত আমার লং টার্মে দেখাচ্ছে। কিন্তু আমার ফিবোনাচি রিট্রেসমেন্ট অনুযায়ী আমার যে রেঞ্জটা বেরিয়েছে, তাতে করে আপনারা প্রথমেই পাচ্ছেন দেখুন 1524। ক্লিয়ার? এই 1524 যখন আপনি পেয়ে যাবেন এবং তার ওপরে যদি হোল্ড করে যায়, তাহলে ধরে নিন আপনি কোথায় পাবেন না 1610 পর্যন্ত আপনার রেঞ্জ আসছে। 1610 যখন ব্রেক করবে, তারপরে আপনি পাবেন কিন্তু ওই 1700 যেটা বললাম, সেই 1720-30 পর্যন্ত আপনি এই মুহূর্তে মাস 2-3 ভিতর আমি আশা করছি হয়ে যেতে পারে, চান্স রয়েছে। তো এবার দেখুন, যদি আপনারা এটাকে কি করেন না ইনভেস্টিং পারপাসে করুন, তাহলে কিন্তু আপনার ভালো একটা লাভ দেখাতে চলেছে। তার কারণ এখানে কিন্তু আমরা যদি দেখি, তো তাতে করে মান্থলিতে একটা বড় কি হচ্ছে না ফ্ল্যাগ বানাচ্ছে। দেখুন এই বড় ফ্ল্যাগটা যেদিন ব্রেক করবে, সেদিন কিন্তু বিরাট একটা মুভ পাবো আমরা। ঠিক আছে, সেটার জন্য এখন দেরি আছে, এত তাড়াতাড়ি নয়। তো আপাতত আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 1700 পর্যন্ত একটা টার্গেট আপনারা রাখতে পারেন। আর স্টপ লস হিসাবে আপনারা যদি সুইং ট্রেডিং করেন, তাহলে স্টপ লস মাস্ট মেনটেন করবেন। আর না হলে আপনি অল্প অল্প করে ইনভেস্ট করুন এবং টোটাল টাকার ওপর যেদিন 10% বা 15% হয়ে যাচ্ছে আপনারা বের করে দিন, তাহলে দেখুন একটা ভালো লাভ করতে পারবেন। ধন্যবাদ।